বন্ধুরা, লেমন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, পোস্ত পাবদা রেসিপি। এই পোস্ত পাবদা রেসিপি করতে গিয়ে আমি অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম। মাছগুলোকে যখন ভাজছিলাম প্রচণ্ড এটা এর যে স্কিনটা থাকে ফাটছিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। মাছ ভাজাটা খুব ভালো করে আমি তুলতেই পারিনি। যাই হোক, মাছটা আমি কোনো রকমের ঢাকনা চাপা দিয়ে ভেজেছি। কিন্তু বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কড়াই প্যানে আমি তেল দিয়েছি, তাতে একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেবো। তারপর একটা টমেটোকে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, ভালো করে এটাকে কষিয়ে নেবো। মানে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যতটুকুনি মাছ ভাজতে সময় লাগে, আর এইটা 5 মিনিটের মধ্যে সত্যি হয়ে যায়, খুব কম সময়ে হয়ে যায়। বন্ধুরা দেখো, এবার আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সামান্য পোস্ত ধোয়া জলটা ছিল পাত্রে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যখন পোস্তটা বাড়ছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা জাস্ট দিয়েছিলাম। দিয়ে সেটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। নিয়ে দেখো, ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আর অন্য কিছু তেমন আর দেওয়ার দরকার নেই। এই পোস্ত পাউডার খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা অবশ্যই বাড়িতে করে দেখবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ফুটতে থাকলে এই দিয়ে পরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর দেখো, এখন না মোটামুটি ফুটে এসছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, মাছগুলোকে আমি ভেজেছি ঢাকনা দিয়ে, যাতে না ছিটকে যায়। এগুলো ভাজাটা ঠিকই হয়েছিল, সময় ধরে ধরে ঢাকনা দিয়ে ভেজেছিলাম বলে। তাই পাবদা মাছ যখনই ভাজবে বন্ধুরা খুব সাবধানে ভাজবে। আর যদি তেল মাখানো ছিল তবু ভাজছিল কিছু না, আমি বুঝতেই পারিনি। যাই হোক, মোটামুটি এটা মাছটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট রেখে দেবে। দিয়ে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেবে। তোমরা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। কারণ এই পোস্ততে যদি ধনেপাতা ব্যবহার করা হয়, পুরো যে রেসিপিটা সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। এটা সবসময় সম্পূর্ণ অপশনাল, দিতে পারো না দিতে পারো। আমি এটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। বন্ধুরা দেখো, মোটামুটি আমার হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। দেখো, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।